ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছে আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে দেখুন 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি দেখুন কিউব সাইজ করে কেটে নিয়ে এটাকে এখন সাদা তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। পনিরের গায়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেবেন। পনিরগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এখানে দেখুন একটা কন্টেনারে গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন লবণ দিয়ে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 1 টিস্পুন লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে পনিরটা খুব সুন্দর সফট হয়। আর আমি এখানে মশলার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি আর রসুন নিয়েছি। নিয়ে এটাকে এখন একটু ফ্রাই করে নিয়ে একটু গায়ে কালার চলে এলে পেঁয়াজ আর রসুনের আমি এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা আদাগুলো দিয়েও আমি সামান্য ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে ফ্রাই করবেন। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। অবশ্যই ঠান্ডা করে তারপরে মিক্সি জারে দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম দেখুন বাদাম। যেহেতু বাদামটা আমি ভাজা ইউজ করেছি তাই আমি এটাকে আর ভাজিনি। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে আমি এখন 30 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ, টমেটো, বাদাম, আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ, টমেটো এবং আদা রসুনটাকে ভেজে ব্যবহার করছি। এতে কি হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে গ্রেভিটা এটা হয়। আপনারা চাইলে নর্মাল যেরকম পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করেন সেরকমও করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন লবণ দিয়ে মশলাটাকে এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত। এই রেস্টুরেন্ট স্টাইলে পনির কীভাবে বাড়িতে খুব সহজেই বানাবেন অবশ্যই সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। দইটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে তারপরেই এর মধ্যে অ্যাড করবেন। এখন চাপা দিয়ে দেখুন কষিয়ে নিচ্ছি। তেলটাও খুব সুন্দর ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। পনিরটা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এই সময় জলটা ব্যবহার করবেন। এখন আমি জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করতে পারেন, এতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এরপরে আমি আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এটা ভালো করে এখন আমি মিশিয়ে নিয়ে এটাকে হতে দেব। এখন আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কসুরি মেথি। অবশ্যই কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এরকম পনির আপনারা বাড়িতে একবার ট্রাই করলে আশা করি বারবার ট্রাই করবেন। আর বাড়িতে কোনো গেস্ট এলে এরকম পনিরের রেসিপি অবশ্যই একবার হলেও ট্রাই করে খাওয়াবেন। আশা করি রেসিপিটা সবার ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পনিরটা এখন আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটা সার্ভ করে নেব। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।